হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি অনেক ভালো আছি। আমার অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হচ্ছে। বিয়ের পর থেকেই ইচ্ছে ছিল যে কোয়ার্টারে যাব, কিন্তু সেরকম হয়ে ওঠেনি, আর সেও সেরকম জায়গায় ছিল না, তার জন্য সেরকম যেতেও পারেনি। তো অনেক দিন হয়ে গেছে কোয়ার্টারটা পেয়েছিলাম, এর আগেই চলে যেতাম 15-20 দিন আগে, কারণ আমার হাজব্যান্ড বাড়ি এসেছিল আর আসার পরে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তার কারণে এক্সট্রা ছুটি নিতে হয়, তার জন্য যেতে পারিনি। তো বাড়ি থেকে যখন বেরোই তখন সেরকম একটা ভিডিও করব ওরকম একটা আশায় ছিলাম না। তারপরে ভাবলাম যাক, আজকে প্রথম যখন যাচ্ছি তাহলে সেটাকে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়াই যাক। তো আমি কিন্তু ট্রেনে উঠে গেছি, আমরা ট্রেনে উঠেছিলাম বনগাঁ থেকে, চাঁদপাড়া থেকে বনগাঁ এসেছি, বনগাঁ থেকে আবার ট্রেনে উঠেছি রানাঘাটের উদ্দেশ্যে। আর এই আমি ফার্স্ট লিফটে উঠেছিলাম, এর আগে কিন্তু আমি লিফটে উঠিনি, তাই আমার অনেকটা ভয় করছিল। আর আমার হাজব্যান্ড বলছিল যে তুমি ওঠো, ভয় পাবে না। দেখছো আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা ভয় পেয়ে গেছি। আর ওই জন্য কিন্তু সে আমার কাছ থেকে সব ব্যাগ নিয়ে নিয়েছিল, বলেছিল তুমি একাই যাও, তোমাকে ব্যাগ নিতে হবে না, ব্যাগের চক্করে পড়ে তোমার না কি হয়ে যায়। তো ও কিন্তু সব ব্যাগ নিয়ে যাচ্ছিল, আমি শুধু এমনি যাচ্ছিলাম। আর ও যখন আমার সঙ্গে কোথাও যায় তখন আমাকে ব্যাগ দেয় না, ও নিজেই নিয়ে যায়। কোয়ার্টারে কিন্তু এসে গেছে, দেখো আমাদের কোয়ার্টারের অবস্থা অনেকটাই খারাপ ছিল, তাই এসে আরও ভিডিও কিছু করা হয়নি। এসে পুরোটা পরিষ্কার করতে হয়েছে, আবার পুরোটা ধুতে হয়েছে। ধোয়ার পরে গিয়ে স্নান টান করে আমরা খাচ্ছিলাম আর খাবো, তার জন্য কিন্তু ওখান থেকে আমরা স্টেশনের পাশ থেকে বিরিয়ানি এনেছিলাম। আর এই ছোটো পুচকেটা বলেছিল যে ও পুরি খাবে, তার জন্য ওর জন্য পুরি আর সবজি নিয়ে এসেছিলাম। তো সেখানে 50 টাকায় বিরিয়ানি পাওয়া গেছে। আমি তো শুনেই অবাক, যেখানে আমরা 100, 150, 200 টাকার বিরিয়ানি খাই, সেখানে গিয়ে এখানে 50 টাকার বিরিয়ানি। তবে মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না, কারণ দুপুরবেলা আমরা এসেছিলাম তো ওটাই পেয়েছিলাম, আর কিচ্ছু পাইনি। তবে পাশের রুমের দিদি কিন্তু পরে আমাদেরকে রুটি, সবজি, ডাল অনেক কিছুই দিয়ে গেছিলো।